নমস্কার। আপনার জন্মছকের মধ্যে এমন কি কোনো যোগ আছে, এমন লুকিয়ে রয়েছে কি এমন কোনো যোগ? যেই যোগ একদিন আপনাকে ধন, সম্পদ, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এবং নানান বৈভবের জিনিস আপনাকে জোগাড় করে দেবে বা দেবে। একদিন আপনি প্রচুর বড়লোক হয়ে যাবেন। এরকম যোগ কি আছে? হ্যাঁ, কিছু মানুষকে আমরা দেখেছি যারা জীবনে অনেক পরিশ্রম করে। প্রায় তাদের লাইফটা স্ট্রাগলের। কিন্তু তারা তাদের সঙ্গে কথা বলে যতটুকু বুঝেছি, তারা বলে যে দাদা, এক হাতে ইনকাম করি আর এক হাতে সব খরচা হয়ে যায়। কেউ কেউ বলে দাদা, মাসে আমি যত টাকা ইনকাম করি তার থেকে তো বেশি আমার মনে হয় মাসে খরচাই হয়ে যায়। কোনো কোনো সময় আমাকে ধার নিয়ে চলাতে হয় সংসার। একজন মানুষ অল্প বয়স থেকে তার স্ট্রাগল, সে পরিশ্রম করে যাচ্ছে, অর্থ উপার্জন করার বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সে গরিব তো গরিবই রয়ে গেছে। কিন্তু অপরদিকে আর একটা ছেলেকে আমরা দেখি যার বয়স 22, 24, 26 বছর। সে এলো, কিছু একটা করলো এবং অল্প দিনের মধ্যেই সে গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, প্রচুর টাকা পয়সা, ধন সম্পত্তি সব কামিয়ে নিল। অনেকটা সেই অভিষেক ব্যানার্জির মতো মনে পড়ে গেল। খুব কমন লোকটার নাম, তো কমন মানুষ। আসলে এইগুলো করে জন্মছকের কিছু পজিটিভ যোগ। আর যেহেতু ধন সম্পত্তির ব্যাপার, বৈভবের ব্যাপার, বিলাসিতার ব্যাপার, গাড়ি বাড়ির ব্যাপার, তাই শুক্রকেও আমরা অ্যাভয়েড করব না। তাই একটা সরল কথা বলবো, শুক্রের দ্বারা তৈরি হওয়া কিছু যোগ, যেই যোগ আপনার জন্মছকের মধ্যেও যদি থাকে, তাহলে এইটুখানি বলা যায় যে আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু গরিব হয়ে আপনি মরবেন না। কথাটা ভালো করে বুঝুন। তাহলে কোন যোগ থাকলে এরকম ঘটনা কোনো ঘটে? আজকে এরকম 20টা যোগের কথা বলবো। 20টা যোগ বলতে গেলে তো অনেকটা সময় লেগে যাবে। তো যতটা পারবো আমি কিন্তু আজকে কভার করছি, পরের দিনকে হয়তো আর কিছুটা বলবো। ভালো করে যোগগুলোকে খাতার মধ্যে লিখে রাখুন। এই যোগ যদি কারোর জন্মছকের মধ্যে থাকে, তাহলে সে একদিন না একদিন প্রচুর অর্থ উপার্জন করবে। তবে একটা কথা খেয়াল রাখতে হবে, শুক্রের দ্বারা তৈরি হওয়া যোগ যদি লগ্ন খুব স্ট্রং না হয়, তাহলে পারে এই যোগটা অ্যাক্টিভেট হতে একটু সময় লাগায়। তাই আপনার জন্মচক্রের মধ্যেও কিন্তু এই যোগগুলো থাকতে পারে। আর যদি থাকে, একদিন না একদিন আপনি অনেক বড় লোক হবেনই হবেন। কি করে হবেন, কিভাবে হবেন, এটা আমার কোনো কথা নয়। কিন্তু পয়সা আপনি প্রচুর উপার্জন করবেন, সেই পয়সা দিয়ে আপনি নিজের বৈভবের জন্য সব করে নেবেন। তাহলে যোগগুলোকে ভালো করে লিখে রাখুন। প্রথমে যে যোগটার কথা বলবো, দেখুন, শাস্ত্রকারীরা তো শুক্রকে নিয়ে একটি সুন্দর যোগের কথা বলেছে, যে শুক্র যদি লগ্ন থেকে কেন্দ্রে থাকে এবং সেই কেন্দ্রের ঘরগুলি যদি বৃষ, তুলা বা মীন রাশি হয়, তাহলে এই যোগকে শাস্ত্র মালব্য যোগ বলেছে। এটা প্রায় সবাই জানে। এই যোগ যদি থাকে, তাহলে জাতক অল্প দিনের মধ্যে প্রচুর ঐশ্বর্যশালী হয়ে ওঠে, প্রচুর ধন সম্পত্তি কামাতে পারে। কিন্তু আরো কিছু যোগ রয়েছে, যেমন হচ্ছে দেখুন, প্রথমে যে যোগটার কথা বলবো সেটা হচ্ছে শ্রীনাথ যোগ। শুক্র যদি দ্বিতীয়, পঞ্চম বা একাদশ ঘরে থাকে এবং এই ভাবের অধিপতিরা, অর্থাৎ দ্বিতীয়, পঞ্চম বা একাদশ ঘরের মধ্যে যদি শুক্র বসে থাকে, আর দ্বিতীয়, পঞ্চম বা একাদশ ঘরের অধিপতি যেই ঘরে বসে থাকবে সেই ঘরের অধিপতি যদি শুক্রকে দৃষ্টি দেয়, তাহলে এই শ্রীনাথ যোগ হয়। এই শ্রীনাথ যোগেতে জাতক কিন্তু অল্প দিনের মধ্যে প্রচুর অর্থবান হয়ে ওঠে, প্রচুর সম্মান প্রাপ্তি করতে পারে, প্রচুর টাকা পয়সার মালিক হয় এবং শাস্ত্র বলছে তার কিন্তু একাধিক গাড়ি বা একাধিক বাড়ি হয়। এরপরে যে যোগটার কথা বলবো সেটা হচ্ছে ইন্দ্রযোগ। ইন্দ্রযোগ কেমন করে হয়? শুক্র চন্দ্রের যোগ যদি
শুক্র চন্দ্রের যোগ যদি লগ্ন বা একাদশ ঘরের মধ্যে হয় তাহলে এটাকে আমরা কিন্তু ইন্দ্র যোগ বলি। এই ইন্দ্র যোগে কিন্তু প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব বা উপার্জন করে, তবে একটা কন্ডিশন, এই চন্দ্র শুক্র যেহেতু এই যোগটি নির্মিত করছে, তাই এই যোগটির সঙ্গে আর চন্দ্র শুক্র ছাড়া আর কোনো গ্রহ যেন না থাকে, এবং চন্দ্র ও শুক্রের ঘরে এই যোগটা কিন্তু খুব শক্তিশালী হয়। তাহলে কর্কট, বৃষ, তুলা আর শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয়। তাহলে এই ঘরগুলোর মধ্যে যদি চন্দ্র শুক্র একসঙ্গে থাকে তাহলে ইন্দ্রযোগ তৈরি হবে, আর শুক্রের সঙ্গে আর কোনো গ্রহ থাকবে না। যদি এরকম থাকে, ভালো করে নিজের জন্মছকটাকে দেখুন, যদি এরকম থাকে তাহলে আজকে আপনি গরিব হয়ে হয়তো আছেন বা গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন গরিব পরিবারে, কিন্তু কাল আপনি গরিব হয়ে থাকতে পারবেন না, অনেক বড় লোক হয়ে উঠবেন। এরপরে একটি যোগ বলো লক্ষ্মী নারায়ণ যোগ। জন্মছকে যদি ভালো করে একটা কথা খেয়াল রাখবেন, শুক্রকে মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং বৃহস্পতিকে নারায়ণ রূপে পূজিত করা হয়। তাই শুক্রের কেন্দ্র কোণে যদি একা বৃহস্পতি বসে থাকে তাহলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। শুক্রের কেন্দ্রকোণে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে পরে কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। এই যোগ যার জন্মছকে থাকবে শাস্ত্রকারেরা বলেছেন 40 বছরের পরে তার কিন্তু প্রচুর উপার্জন বৃদ্ধি হবে। তবে প্রতিটা যোগের ক্ষেত্রে একটি কন্ডিশনকে মাথায় রাখবেন, শুক্র একা যেন থাকে, এবং শুক্রের কেন্দ্রকোণে বৃহস্পতি যদি থাকে তাহলে লক্ষ্মী নারায়ণ যোগ হবে, তো বৃহস্পতি যেন একা থাকে। এরপরে যে যোগটা হচ্ছে সেটা হচ্ছে গজলক্ষ্মী যোগ। শুক্র তো লক্ষ্মী আর চন্দ্র হচ্ছে গজ। তাহলে বলছে শুক্রের কেন্দ্রে যদি চন্দ্র থাকে তাহলেও সেই জাতক কিন্তু প্রচুর অর্থ উপার্জন করার সুযোগ পাবে, এবং এই শুক্র আর চন্দ্রটি যদি বলশালী হয়ে থাকে তাহলে পারে কিন্তু এই জাতকের কোনোদিনও হাত খালি হবে না। এরপরে একটি যোগ, যে যোগটার নাম হচ্ছে কুবের যোগ। শুক্র ও বুধ একসাথে যদি জন্মছকের দ্বিতীয়, পঞ্চম বা একাদশ স্থানের মধ্যে থাকে তাহলে এই যোগ তৈরি হয়। শুক্র এবং বুধ যদি জন্মছকের লগ্ন দ্বিতীয়, পঞ্চম এবং একাদশ ঘরে যদি থাকে, এবং এই যোগেতে জাতক প্রচুর বুদ্ধিমান হয়, জাতকের পড়াশোনা ভালো হয়, এবং জাতক প্রচুর ধন সম্পত্তির মালিক হয়, এবং সম্মানের সাথে সে কিন্তু ধন সম্পত্তি তৈরি করতে পারে। এবং এই যোগ যদি এই সমস্ত জায়গায় থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে ব্যবসাও কিন্তু খুব ভালো চলে। এরপরে হচ্ছে একটি যোগ যার নাম নিধি যোগ। নিধি যোগ কি করে তৈরি হয়? শুক্র যদি একাদশ ভাবে থাকে এবং সেই শুক্রের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে তাহলে এই নিধি যোগ তৈরি হয়। শুক্র যদি একাদশ ঘরে থাকে এবং সেই শুক্রের উপরে যদি বৃহস্পতির দৃষ্টি দেয় তাহলে নিধি যোগ তৈরি হয়। এই নিধি যোগ যার জন্মছকের মধ্যে থাকে সে কিন্তু বলা হয় যে প্রচুর টাকা উপার্জন করতে পারবে, একাধিক ফ্ল্যাট এবং বিলাসবহুল গাড়ি তার কিন্তু হয়ে যাবে। তবে একটা কন্ডিশন, বৃহস্পতি শুক্র যেন একাদশ ঘরে থাকে, তাহলে শুক্রের যেন একাদশ ঘরে একা থাকে আর কোনো গ্রহ না থাকে তার সঙ্গে, এবং বৃহস্পতি যদি শুক্রকে দৃষ্টি দেয়, বৃহস্পতির দৃষ্টি পঞ্চম, নবম, সপ্তম যেখান থেকেই বৃহস্পতি দেখুক, বৃহস্পতিও যেন একা বসে থাকে। কারণ সবসময় খেয়াল রাখবেন কোনো গ্রহ অর্থাৎ যদি কোনো গ্রহের সঙ্গে আর একটা অন্য গ্রহ থাকে তাহলে তার দৃষ্টির মধ্যেও কিন্তু অন্য গ্রহটা থাকার ফলে তার দৃষ্টিটাও একটু ডিসব্যালেন্স হয়ে যায় অনেক সময়। এরপরে হচ্ছে কোনো কোনো সময় দেখা গেছে শুক্র রাহু, দেখুন শুক্র রাহু যোগকে আমরা লম্পট যোগ বলি। লম্পট যোগ যদি থাকে তাহলে কারোর চরিত্রহীনতার যোগ তৈরি হয়। লম্পট যোগ যদি থাকে তাহলে দেখা গেছে যে একজন পুরুষ বা মহিলা একাধিক প্রেম, একাধিক শারীরিক সম্পর্ক, বিয়ের পরে প্রেম, সে একটুখানি বেশি একটুখানি রোমান্টিক, বেশি আর কি রোমান্টিক, মানে শুক্র রাহু ব্যাপারটা একটু নেগেটিভ, মানে লম্পট যোগ, নামটা শুনেই বুঝতে পারছেন। কিন্তু এই যোগ যদি থাকে কারোর জন্মছকের মধ্যে এবং সেটা যদি দেখা যায়
যে দ্বিতীয় পঞ্চম একাদশে হয়েছে এই যোগটি, তাহলে জাতকের চরিত্রহীনতা থাকবে কিন্তু এই লম্পট যোগ হওয়ার পরে, তো তারপরেও জাতক কিন্তু প্রচুর প্রচুর অর্থের মালিক হবে। অনেকটা সেই আমাদের যে শিক্ষামন্ত্রী ছিল পার্থ চ্যাটার্জির মতো, সেই প্রচুর টাকা খাটের তলা থেকে টাকা যেখানে খুঁজছে টাকা পাচ্ছে, কিন্তু একটা কম বয়সী মেয়ের সঙ্গে প্রেম করছিল, আবার সেটাকে মানুষ অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখছে। তো এটা এই ব্যাপারটাকে আবার অনেকে লম্পটের ব্যাপার মনে করছে। কিন্তু এর সঙ্গে যোগের কোনো সম্পর্ক নেই। লম্পট হবে তো লম্পট হয়ে কোন মেয়ের সঙ্গে প্রেম করবে বা কটা প্রেম করবে সেই বিষয়ে কিন্তু যোগ বলছে না। বলছে এই যোগ যদি দ্বিতীয় পঞ্চম একাদশে থাকে, তাহলে সেই জাতক কিন্তু প্রচুর অর্থের মালিক হবে এবং জীবনে সে একাধিক ফ্ল্যাট বাড়ি করতে পারবে। গরিব হয়ে সে জন্মালেও গরিব হয়ে সে কিন্তু মরবে না কমসে কম। আর একটা যে যোগ বলবো সেটা হচ্ছে চামর যোগ। চামর, সেই ঠাকুরকে সেই চামর দিয়ে আরতি করা হয় না, চামর যোগ। শুক্র যদি নবম বা দশম ঘরে থাকে এবং শুক্র যদি সেই নবম বা দশম ঘরে বুধ বা বৃহস্পতির সঙ্গে বসে থাকে, তাহলে এই চামর যোগ তৈরি হয়। অর্থাৎ শুক্র নবম ঘরে থাকতে হবে এবং সেই শুক্র নবম ঘরে থাকবে বৃহস্পতি বা বুধের সঙ্গে বসে। তাহলে নবম ঘরেতে বুধ শুক্র বা বৃহস্পতি শুক্র যদি একসঙ্গে থাকে এবং সেই শুক্রটা যদি বলশালী হয়ে থাকে, মানে শুক্র তার মিত্র ক্ষেত্রে থাকলে বলশালী হয় নিজের স্বক্ষেত্রে বা মিত্র ক্ষেত্রে, তাহলে দেখা যাবে এটা চামর যোগ তৈরি হয়। এই চামর যোগেতে শাস্ত্রে বলছে জাতক কিন্তু প্রচুর ঐশ্বর্যশালী হয়, জাতকের সোনা গয়না প্রচুর থাকে, জাতকের একাধিক ফ্ল্যাট বা বাড়ি হওয়ার সম্ভাবনা থাকে, জাতকের প্রচুর জমি থাকে, এরকম বলে হয়েছে। তাহলে আপনি দেখুন কোন যোগ আমরা জন্মছকের মধ্যে রয়েছে, ভালো করে মিলিয়ে দেখুন। আর এই যোগগুলোর মধ্যে একটিও যোগ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে এইটুখানি নিশ্চিত, গরিব ঘরে আপনি হয়তো জন্মগ্রহণ করছেন, কিন্তু গরিব হয়ে আপনি মরবেন না। একদিন না একদিন, হয়তো আজ হয়নি, কিন্তু একদিন না একদিন আপনি কোনো না কোনো ভাবে প্রচুর অর্থের মালিক হয়ে যাবেন। অবশ্যই কমেন্টসে লিখবেন এই যোগগুলোর মধ্যে কোন যোগ আপনার জন্মছকের মধ্যে রয়েছে। পরবর্তীতে আর একটা ইন্টারেস্টিং অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণ নমস্কার, ভালো থাকবেন।